অন্তরঙ্গ আলোচনা মাননীয় শ্যাম বন্দ্যোপাধ্যায়ের সাথে, যিনি 5 দশকেরও অধিক কাল ধরে বাংলার সংস্কৃতি পীঠে অধিষ্ঠান করছেন নিরবচ্ছিন্নভাবে। মুখ্যত আবৃত্তি, শ্রুতি নাটক আর মঞ্চ নাটকে তাঁর স্বয়ং দীপ্তচারণ। এছাড়া নাট্য পরিচালনা ও চলচ্চিত্রাভিনয়েও তাঁর পারদর্শিতা বহুভাবে পরীক্ষিত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগে স্নাতকোত্তর পাঠ্যপর্বে বিভাগীয় প্রধান, প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় শম্ভু মিত্রের প্রজ্ঞার আলোয় রবীন্দ্র বিখ্যার অপাবৃত উদ্ভাস। আর এই সম্যক প্রস্তুতি নিয়েই নিষ্ঠার চর্চার দুরূহ সোপান বেয়ে তাঁর শীর্ষে আরোহণ। কলকাতা তথা বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে এক অনিন্দ সুন্দর পীঠস্থান বিভাব সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা এবং কর্ণধার শ্রদ্ধেয় শ্যাম বন্দ্যোপাধ্যায়। বিভাব সাংস্কৃতিক সংস্থার 46তম বর্ষপূর্তির সূচনা হয়েছে গত 15 জুন 2025 আড়িয়াদহ রাজগৃহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সক্রিয় উপস্থিতিতে। সেথায় উপস্থিত কিছু গুণী মানুষের ঐকান্তিক অনুরোধে এই আলোচনার আয়োজন। চেতনায় অভিনয় করাকালীন ভারতবর্ষের সমস্ত জায়গায়, বড় বড় শহর এবং বাংলার গ্রাম গঞ্জে আমরা অভিনয় করেছি, বিদেশেও আমাদের নাটক আছে। তো বোম্বাই, তখন বোম্বাই ছিল, তো এখন মুম্বাই যেটা হয়েছে, তখন বোম্বে আমরা বলতাম। বোম্বেতে আমরা দাদারে রবীন্দ্র ভবনে গিয়েছিলাম, ওখানে থাকার জায়গাও আছে অ্যাডজাসেন্ট ওই স্টেজের সঙ্গেই। সেইখানে ঋষিকেশ মুখোপাধ্যায়, সলিল চৌধুরী মহাশয়রা, দিলীপ কুমার, শত্রুঘ্ন সিনহা, এনারা সব দেখতে এসেছিলেন নাটক। এবং ঋষিকেশ মুখোপাধ্যায় মহাশয় তিনি এসে বললেন যে আমি তো আইপিটি করতাম আগে কলকাতায় যখন প্রথম দিকে, আমি কিন্তু অভিনয় কোনোদিন করিনি, আমি গেট কিপিং করতাম, এইসব কোনো মানে ব্যাক স্টেজের কাজগুলো করতাম। তারপর তো এখানে এসে যাই হোক, তা উনি বললেন আপনাদের প্রত্যেকে নেমন্তন্ন রইল, আমাদের বাড়িতে আসবেন। হ্যাঁ, ও বলে আমরা তো পরের দিন সব গেলাম, গিয়ে দেখি সেখানে সুনীল চৌধুরী মহাশয় এসছে। সুনীল চৌধুরী মহাশয় এসেছিলেন নাটকটা দেখতে, উনি এসছেন। আমি তো কবিতাও তখন চর্চা করি, খুব ভালোভাবেই চর্চা করি, রবীন্দ্র ভারতীতেও পড়ছি তখন নাটক নিয়ে। তা সেই ঋষিকেশ মুখোপাধ্যায়ের বাড়িতে আমাদের কথাবার্তা হচ্ছে। আমি তো সুনীল চৌধুরী মহাশয়ের সঙ্গে কথা বলার জন্য ছটফট করছিলাম। তো সুনীল চৌধুরী মহাশয় দেখলাম উঠে গেলেন, আমি একটু টুক 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 করে গেলাম, গিয়ে ওনার সঙ্গে কথা বললাম, পরিচয়। হ্যাঁ, আসুন 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 আসুন। তা খুব ভালো হয়েছে, খুবই ভালো অভিনয়, উনি বললেন। এবং আমি কবিতার কথা বললাম, কবিতা বলতে ওই একগুচ্ছ চাবির কথাটা, একগুচ্ছ চাবি। উনি বললেন যে এই যে আমি তো জানেন আমি লিখে দিই, সবিতা আছে, সবিতা প্রথমে আমরা বই বার করবে, বই মেলায় আপনি পেয়ে যাবেন। সত্যি সত্যি বই মেলায় আমি যোগাযোগ করলাম, পরবর্তীকালে উনি নিজেই আমাকে লিখে দিলেন, সেই বইটি আছে। তা এটা গেল, এটা একটা মুহূর্ত, আরো অনেক মুহূর্ত আছে, আমি আর মনে করতে পারছি না, এখন তো বয়স টয়স বেড়ে গেছে, সব মনে টনেও নেই সত্যি বলতে। তা এবারে আমি সিরিয়ালে চলে আসি। সিরিয়ালে তো আগেও বলেছি, যশোদা আমাকে প্রথম দেন, উনি সুযোগ দেন, কিন্তু ঐতিহাসিক চরিত্রও দিয়েছিলেন উনি। সেই ডেভিড হেয়ার প্রথম করলাম সেই সময়। তার পরবর্তীকালে আমাদের সবচেয়ে ভালো লেগেছিল পরিচালক হিসেবে দেবাংশু, সুচন্দারই সে ছাত্র ছিল, পরবর্তীকালে বিখ্যাত হয়, নাট্যরূপও দিত, চিত্রনাট্য খুব ভালো লিখত। ও যেটা করলো, ও করেছিল রাজেশ্বরী, রাজেশ্বরী বলে একটা সিরিয়াল, সেখানে ড্রিঙ্ক ওয়াটার ব্রিটেন, মানে বেথুন যাকে বলে আমরা জানি, সেই বেথুন সাহেবের রোলটি আমাকে দিয়েছিল। সেই বেথুন সাহেবের রোলটি আমি করেছিলাম, ভালোই হয়েছিল। সেখানে একটা ঘটনা ঘটেছিল, বেথুনের একটা, যেহেতু নাটক করিও জানতো, একটা মানে লং শটে আমরা বেড়েছিল, এখান থেকে যাবে, এখানে বিদ্যাসাগর দাঁড়িয়ে আছে, বিদ্যাসাগর থেকে একজন পণ্ডিত মহাশয় দাঁড়িয়ে আছে, গিয়ে আবার ব্যাক করে টেবিলে যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখানে ফিরতে হবে। এতে যেহেতু আমরা নাটক করি, নাটকের খুব সুবিধা হলো, আমার এতক্ষণে এতটা যাওয়া টাওয়া তো যায় না সাধারণত, সিরিয়ালে খুব ছোট্ট জায়গা, ছোট্ট ফ্রেমে করতে হয়, ছোট্ট পর্দা তো,
তা এইটা আমার খুব খুব ভালো লেগেছিল, একটা মনে আছে আমার। তার পরবর্তীকালে যা যা করেছে, যতবার যেসব ও সিরিয়াল করেছে, বন্যী শিখা বলে একটি হলো, সেখানে ২ বছর ধরে প্রায় আমরা করেছিলাম। সেটা একটা, সত্যি কথা বলতে কি, মানুষজন চিনেছিল এবং যেখানেই গেছি সেখানেই দেখেছি ওই চরিত্র একটা ছিল, কাকাবাবু বলেই ডাকতো। আসল নাম ছিল সলিল মজুমদার মহাশয়, নাম ছিল আমার। কিন্তু কাকাবাবু বলে ডাকতো, যেহেতু দিয়া বলে যে নায়িকা, সে ডাকতো। এবং ওখানে রিমঝিম মিত্র অভিনয়টা করেছিল। আর ছবি দিয়ে করেছিলেন ছবি তালুকদার, উনি করেছিলেন আমার দিদি। যদিও খুব দুঃখের ব্যাপার, উনি এখন নেই আমাদের মধ্যে। যাই হোক, এইটা আমার খুব ভালো লেগেছিল এই সিরিয়ালের দিক দিয়ে। উৎপলেন্দু চক্রবর্তী মহাশয়ের কথা বলতে হবে। ওনার ভাঙা আয়না বলে একটা উনি নিজে নাট্যরূপ দিয়েছিলেন, চিত্রনাট্য লিখেছিলেন, নাট্যরূপে দিয়েছে নাটকের লোক হিসেবে চিত্রনাট্য দিয়েছিলেন এবং সেখানে গান ব্যবহার করেছিলেন। তখন অনেকে সমালোচনা করেছিল, এই সিরিয়ালে নাটকে সিরিয়ালে গান ব্যবহার করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। পরবর্তীকালে অনেক সিরিয়ালই দেখতে পাই গান ব্যবহার করা হয়, এখন তো করা হয়নি। যাই হোক, ওখানে অভিনয় করে, ওনার সঙ্গে অভিনয় করে, ওনার টেলিফিল্মও আমি করেছি, খুব ভালো লাগতো। আমার সবচেয়ে ভালো লাগতো ওনার সঙ্গে অভিনয় করে। শেষে উনিও চলে গেলেন আমাদের ছেলে কিছুদিন আগে। তা এই ওনার সঙ্গে অভিনয়। আর সিরিয়ালে আরেকটু অভিনেতা হিসেবে পেয়েছিলাম সাবিত্রী চট্টোপাধ্যায় মহাশয়াকে। সাবিত্রী চট্টোপাধ্যায় মহাশয়কে একটা অভিনয়, মানে ওই সুবর্ণলতা যখন করছে। আর সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয়কে তো পেয়েছিলাম ওই মেগা সিরিয়াল, তাকে মেগা সিরিয়াল পেয়েছে। এই দুটো মুহূর্ত আমার কাছে দারুণভাবে মনে আছে আমার। এটা আরো অনেকের সঙ্গে অভিনয় করেছি, সবার নাম আর বলতে চাইছি না, অনেকটা সময় লেগে যাবে আরো। আচ্ছা শ্যামদা, হ্যাঁ। আপনি যে এই যে বিভব দলটিকে আপনি পরিচালনা করেছেন এতদিন, মানে বিভব থেকে আপনার কাছ থেকেই শিখে, হাতে কলমে শিখে, কারা কারা আপনার মনে পড়ছে যে প্রতিষ্ঠিত হয়েছে? হ্যাঁ, যারা এটাকে জীবিকা হিসেবে গ্রহণ করেছে তাদের তো ডক্টর উরুময় বন্দ্যোপাধ্যায়, ডক্টর ওই কৃষ্ণপদ দাস, আর সবচেয়ে পরে হচ্ছে সে হচ্ছে অংশ মজুমদার, সে এখন এবিপি আনন্দে খবর পড়ে, সে এসেছিল। এখনো অনেকে করে, তারা কিন্তু এটাকে অন্য চাকরি টাকরি করে, কেউ মাস্টারমশাই, কেউ চাকরি এতে অফিসার টফিসারে আছে, হয়তো কিন্তু তারাও ভালো করে। আরও আছে অনেকেই, যেমন আমাদের এখন রূপা সেন বলে আছে, অর্পিতা ব্যানার্জি, এর সম্প্রতি বিয়ে হয়েছে তার আবার। আর আমাদের সুপ্রিয় মণ্ডল বলে একজন আছে, এরা খুব ভালো করে, খুব, আরও আছে অনেকে।